প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের এসএসসি পরীক্ষার্থী 2021-এর যারা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আজকে সলভ করব। আমরা গত দিন অর্থাৎ প্রথম অ্যাসাইনমেন্ট সলভ করেছি। ধারাবাহিকভাবে আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ সবগুলো অ্যাসাইনমেন্ট তোমাদেরকে সলভ করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো আমরা আজকে যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, আমি প্রশ্নটা একটু করে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে দুজন ছাত্র ভর্তি পরীক্ষা দ্বারা অংশগ্রহণ করবে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে, রাব্বি এবং সজল। তো এখানে আমি এই হচ্ছে পরীক্ষার হল, আর দিয়ে আমি এখানে প্রকাশ করেছি রাব্বি, আর এস দিয়ে প্রকাশ করেছি সজল। তো রাব্বি এবং সজল দুজনের বাসা হচ্ছে পরীক্ষা হল থেকে একই রাস্তা বরাবর, একই সরলরেখা বরাবর। তো তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে হবে। এরপর গেট বন্ধ করে দিবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, তার থেকে রাব্বির বাসা আরো 200 মিটার দূরে। অর্থাৎ আমি যদি পরীক্ষার হল হই, আমার থেকে সজলের বাসা যতটুকু দূরে, তার থেকে আরো 200 মিটার দূরে হচ্ছে রাব্বির বাসা। রাব্বির বাসা তার থেকে আর 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তখন তার বাবা মা বকুনি খেয়ে সে তৈমরি করে নাস্তা করে বের হয়ে গেল। বের হয়ে সে সজল দেখলো যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে। রাব্বি স্থির বেগে, সজল দেখলো যে রাব্বি স্থির বেগে, অর্থাৎ স্থির বেগে মানে হচ্ছে সমবেগে সে হেঁটে যাচ্ছে, মানে একই বেগে হেঁটে যাচ্ছে। তারপরে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময় গিয়ে পৌঁছাবে। অর্থাৎ রাব্বি এইভাবে যদি সমবেগে চলে তাহলে ঠিক সময় গিয়ে তার হল গেটে গিয়ে পৌঁছবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে, সজল কিন্তু তাড়াহুড়ো করে মা বাবার বকুনি খেয়ে সে নাস্তা করে বের হয়েছে, অর্থাৎ তার ভরা পেট। এই ভরা পেটে সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ডের বেশি সম্ভব নয় তার পক্ষে দৌড়ানো। অর্থাৎ সে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণের 10 সেকেন্ডের বেশি এগোনো সম্ভব নয়। এ কারণে বাকি যে সময়টা হবে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যতটুকু যাবে আর যতটুকু দ্রুত অতিক্রম করবে, বেগ অতিক্রম করবে, এর পরের যে বেগটা হবে বা দূরত্বটা হবে, ওই দূরত্বটা হবে তার সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। আর বাকি সময়টা সে সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। অর্থাৎ সর্বোচ্চ বেগ আমরা এটাকে যদি আমরা এই যে সজলের প্রথম যে স্থির অবস্থা ছিল সেটা হচ্ছে আদি বেগ আমরা ইউ ধরেছি, এবং 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাওয়ার পরে সে একটা শেষ বেগ প্রাপ্ত হবে। এই শেষ বেগের পরে যে দূরত্বটা আছে, এই দূরত্বটা অতিক্রম করবে তার সর্বোচ্চ বেগের অর্ধেক মানে। অর্থাৎ এখানে যে আমরা একটা বেগ পাবো, ওই বেগের অর্ধেক মানে বাকি দূরত্বটা অতিক্রম করবে। তারপরে সকাল 8:58 বাজে, তখন 8:58 বাজে, এভাবে চলে সজল পরীক্ষা হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। অর্থাৎ সজল কিন্তু 8:58 বাসা থেকে বের হয়েছে। সে যদি তার হল গেটে যেতে হয় 9টার মধ্যে যেতে হবে, অর্থাৎ 8:58 রওনা দিয়েছে, 9টার মধ্যে গিয়ে হল গেটে গিয়ে পৌঁছতে হবে। তার হাতে সময় আছে 2 মিনিট। আর এই 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। 2 মিনিট বা 120 সেকেন্ড। এই 2 মিনিট বা 120 সেকেন্ডের মধ্যে প্রথম 10 সেকেন্ডে কিন্তু সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার দূরত্ব অতিক্রম সমত্বরণে এগিয়ে গিয়েছিল। তাহলে আমার এখান থেকে এই যে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হওয়ার পরে বাকি যে দূরত্বটুকু অতিক্রম করবে তার সর্বোচ্চ বেগের অর্ধেক, এই সময়টা, এখানে সময়টা হচ্ছে 10 সেকেন্ডে প্রথমে চলে গেল, বাকি হচ্ছে 120 সেকেন্ড থেকে, এটা সে 110 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে আমাকে সজলের বাসা থেকে হলে আসতে কত দূরত্ব অতিক্রম করতে হবে এটা বের করতে হবে। তাহলে আমার দুইটা স্টেপ। একটা স্টেপ হচ্ছে সে বাসা থেকে বের হয়ে 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে একটা দূরত্ব অতিক্রম করবে। তারপরে যে দ্রুততা অতিক্রম করবে সেই দ্রুততা হচ্ছে তার সর্বোচ্চ বেগের অর্ধেকের সমান দ্রুত, এবং সময় হচ্ছে 110 সেকেন্ড।
তাহলে এই দুইটা বিষয়কে যদি আমরা প্রথম স্টেপে একটা দূরত্ব বের করি, দ্বিতীয় স্টেপে একটা দূরত্ব বের করি, দুইটা দূরত্বকে যদি আমরা একসাথে যোগ করে দিই, তাহলে আমরা সজলের বাসা থেকে তার পরীক্ষার হল গেটের টোটাল দূরত্ব পেয়ে যাব। তাহলে আসো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে তার যে প্রথম 10 সেকেন্ডে এটা বের করি। সজল প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সজলের প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা S1 দ্বারা প্রকাশ করলাম। আর এটা যেহেতু সমতরণের ক্ষেত্রে আমরা জানি S = ut + ½ at², আর সমবেগের ক্ষেত্রে আমরা জানি S = vt। তাহলে এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব S1 = বের করব ut + ½ at²। u হচ্ছে আদিবেগ অর্থাৎ 0 ছিল, ইনটু t হচ্ছে 10 সেকেন্ড প্লাস হাফ ইনটু a হচ্ছে আমার 1 মিটার/সেকেন্ড², t হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা তো 0 হয়ে যাবে, প্লাস হাফ ইনটু 10² মানে হচ্ছে 100, 100 কে আমরা 2 দিয়ে কাটলে হবে 50 মিটার। তাহলে সজল কিন্তু প্রথম 10 সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড² সমতরণে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। এরপরে আমরা পরের স্টেপে বের করব, পরের যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে সমবেগে। এটা সমবেগে দূরত্ব অতিক্রম করবে, সমবেগে দূরত্ব অতিক্রম করবে। তাহলে সমবেগে দূরত্ব অতিক্রম করলে তার বেগটা হবে সর্বোচ্চ বেগের অর্ধেকের মানে গিয়ে পৌঁছাবে। আর এখানে সময় হচ্ছে আমার 110 মিটার। আমরা দূরত্ব বের করতে হলে সমবেগের দূরত্ব হচ্ছে S = vt। তাহলে আমার এখানে v বের করতে হবে। সুতরাং v = u + at। u হচ্ছে 0, a হচ্ছে 1, t হচ্ছে 10, এর মানে 10 মিটার/সেকেন্ড। তাহলে সে পরবর্তী দূরত্ব যে অতিক্রম করবে সেই দূরত্বটা অতিক্রম করতে তার বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, এবং এই 10 মিটার/সেকেন্ডের অর্ধেক কিন্তু বেগ হবে। এখন সর্বোচ্চ বেগ হচ্ছে আমার 10 মিটার/সেকেন্ড, তার অর্ধেক বেগ হবে এখন। তাহলে অর্ধেক বেগ যদি হয় তাহলে আমরা দ্বিতীয় বা পরবর্তী, আমরা তো অলরেডি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেছি। এখন পরবর্তী যে 110 সেকেন্ড আছে, পরবর্তী 110 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব S2 = vt, আর vটা হবে কিন্তু অর্ধেক। তাহলে এটা হবে b/2 * t। b হচ্ছে 10/2 * t হচ্ছে 110, আমার 10 কে যদি আমরা 2 দিয়ে কাটি 5 হবে, 5 * 110, এর মানে হচ্ছে 550 মিটার। তাহলে বন্ধুরা, আমরা পরবর্তী যে 110 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেছি 550 মিটার। তাহলে 550 মিটার যদি হয়, এখন আমরা বের করব তার টোটাল দূরত্বটা। তাহলে সজল বাসা থেকে প্রথম 10 সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড² সমতরণে সে দূরত্ব অতিক্রম করেছিল 50 মিটার। আর পরবর্তী যে সর্বোচ্চ বেগ এখান থেকে এই শেষ বেগ থেকে শুরু করে হল পর্যন্ত পরবর্তী স্টেপে যে দূরত্ব অতিক্রম করছে সেটা পেয়েছি আমরা 550 মিটার। তাহলে আমরা সজলের বাসা হতে হল পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব S = S1 + S2। S1 সমান পেয়েছিলাম আমরা 50, S2 সমান পেয়েছি আমরা 550, অর্থাৎ 600 মিটার। তাহলে সজলের বাসা থেকে আমরা দুইটা স্টেপে যে দূরত্ব বের করলাম, প্রথম স্টেপে পেয়েছিলাম আমরা 50 মিটার, আর শেষ বেগ থেকে হল পর্যন্ত পরবর্তী 110 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি আমরা 550 মিটার। তাহলে সজলের বাসা থেকে হলে পৌঁছতে তার টোটাল দূরত্ব অতিক্রম করতে হয়েছে 600 মিটার। আশা করছি প্রিয় বন্ধুরা তোমরা এই ক নাম্বারটা অবশ্যই বুঝবে। আমরা এখন পরবর্তী খ নাম্বারটা সলভ করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি ক নাম্বার শেষ করেছি। তাহলে খ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার, রাফি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে। রাফি কিন্তু 8:44 পরীক্ষার হল থেকে বের হবে, বাসা থেকে বের হবে, এবং সমবেগে চলে আমি রাফি এখান থেকে পরীক্ষার হলে সে আগের রাতে ঠিক করেছে যে রাফি বাসা থেকে পরীক্ষা হলে সমবেগে যাবে, বের হবে 8:44, আর সমবেগে চলে সকাল 8:55 এর মধ্যে পৌঁছাবে। সে হলে গিয়ে পৌঁছাবে 8:55, হলে পৌঁছাবে 8:55। সে আগের রাতে ঠিক করেছে যে তার বাসা থেকে 8:44 বের হবে, আর সমবেগে চলে সে হলে গিয়ে পৌঁছবে 8:55। তাহলে তাকে কি বেগে চলতে হবে? তাহলে তাকে সমবেগে চলতে হবে, নাকি সমধরণে চলতে হবে, নাকি অন্য কোনো ভাবে? তাহলে দেখো, আমরা কতে অলরেডি সজলের বাসা থেকে হলের দূরত্ব বের করেছি 600 মিটার, অর্থাৎ 600 মিটার। তাহলে সজলের হল থেকে সজলের বাসার দূরত্ব যদি 600 মিটার হয়, আর সজলের বাসা থেকে রাফির বাসা আরো 200 মিটার দূরে, তাহলে 600 প্লাস 200 এর মানে হয়ে গেল রাফির বাসা থেকে হলের মোট দূরত্ব হয়ে গেল 800 মিটার। রাফির মোট দূরত্ব হয়ে গেল 800 মিটার, অর্থাৎ রাফির বাসা থেকে হলের মোট দূরত্ব হচ্ছে 800 মিটার। আর রাফি বাসা থেকে হলে যাবে সমবেগে, বের হবে 8:44, আর পৌঁছবে গিয়ে হলে 8:55। তাহলে 8:44 সে যদি বের হয়, পৌঁছে গিয়ে 8:55, তাহলে তার মোট সময় লাগবে 11 মিনিট। আমরা সময় ব্যবধান ধরে নাম t = 11 মিনিট, আর এই মিনিটকে আমরা যদি সেকেন্ডে নেই তাহলে 660 সেকেন্ড হবে। তাহলে আমাকে বের করতে হবে, সে বলছে তাহলে তাকে কি বেগে চলতে হবে? বেগে চলতে হবে। সে তো বাসা থেকে হলে যাবে সমবেগে, তাহলে সমবেগে যদি চলে তাহলে আমরা বের করতে পারি সমবেগের ক্ষেত্রে আমরা জানি s = vt। তাহলে তাকে কি বেগে চলতে হবে? বেগ বের করতে হবে আমাকে। বেগ v = s/t। v = s হচ্ছে মোট দূরত্ব যেটা 800, আর t হচ্ছে আমার 660 সেকেন্ড। ইকুয়াল টু যদি আমরা যদি ভাগ করি তাহলে পাবো 800 ডিভাইডেড বাই 660 ইকুয়াল টু হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড। তাহলে রাফি বাসা থেকে হলে যেতে তাকে 1.21 সমবেগে যেতে হবে। আমরা আবার রিপিট করছি, রাফি বাসা থেকে বের হবে 8:44, হলে গিয়ে পৌঁছবে 8:55। তাহলে তার টোটাল সময় লাগবে 11 মিনিট, আর 11 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে নিলাম, অর্থাৎ 660 মিনিট। আর রাফি বাসা থেকে তার হলের দূরত্ব হচ্ছে 800 মিটার। যেহেতু সজলের বাসা থেকে হলের দূরত্ব আমরা কোন নম্বরে বের করেছি 600 মিটার, তার সাথে সজলের বাসা থেকে রাফির বাসা আরো 200 মিটার দূরে, তাহলে 600 আর 200 হবে 800 মিটার। তাহলে রাফির বাসা থেকে হলের মোট দূরত্ব হচ্ছে 800 মিটার। তাহলে আমরা যেহেতু রাফি বাসা থেকে হলে পৌঁছবে সমবেগে, আমরা সমবেগের ক্ষেত্রে সূত্র জানি s = vt। তাহলে v হচ্ছে s/t, আর v s হচ্ছে 800 মিটার মোট দূরত্ব, আর সময় হচ্ছে 660 সেকেন্ড। তাহলে ভাগ করলে আমরা পাবো 1.21 মিটার পার সেকেন্ড, অর্থাৎ রাফি 1.21 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে হবে। আশা করছি সবাই এই প্রশ্নটা একটু ইজি। আমরা যেহেতু এটার চিত্রটা এবং বিষয়টা ক নম্বর অনেকটা সলভ করে রেখেছি, এই কারণে আমাদের ক নম্বর খুব সহজেই হয়ে গেল। এরপরে আমাদের গ নম্বর। প্রিয় বন্ধুরা, আমরা ক নম্বর শেষ করেছি। এখন আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা হচ্ছে এই বেগে, অর্থাৎ কোন বেগে আমরা কতে যে রাফি 1.21 মিটার পার সেকেন্ড বেগ ছিল, ওই বেগে রাফি 1.21 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর সজলের গেট হচ্ছে এটা হচ্ছে সজলের গেট। সজলের গেট পেরিয়ে আরো 50 মিটার যাবে। তাহলে 50 মিটার যদি যায়, তাহলে যাওয়ার পরে তাহলে তার সজলের বাসা থেকে তার
বাসা আরো 200 মিটার দূরে। যখন সজলের গেট পেরিয়ে আরো 50 মিটার দ্রুত অতিক্রম করলো, তখন কিন্তু রাব্বি অলরেডি 250 মিটার দ্রুত অতিক্রম করে ফেলেছে। এই 250 মিটার দ্রুত অতিক্রম করার পরে রাব্বির কিন্তু বাসা থেকে হলের দূরত্ব, মোট দূরত্ব 800 মিটার। 800 মিটার মধ্যে সে সজল পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 200 মিটার। আরো 50 মিটার যদি যায় তাহলে 250 মিটার। তাহলে 800 মিটার থেকে 250 মিটার বিয়োগ করলে হচ্ছে আমার 550 মিটার দূরত্ব কিন্তু এখনো বাকি রয়ে গেছে। এই 550 মিটার যাওয়ার আগে এখনো আরো বাকি 550 মিটার দ্রুত অতিক্রম করবে। কিন্তু যখন সে সজলের বাসা পেরিয়ে 50 মিটার দ্রুত অতিক্রম করলো, তখন তার হঠাৎ করে পায়ের গোড়ালি মচকে গেল। তাহলে পায়ের গোড়ালি যখন মচকে গেল, এরপর হতে রাব্বি পূর্ব বেগের আগের যে বেগ ছিল, আগে আমরা খতে বের করেছি রাব্বির বেগ হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড। এই বেগের 1/4 বেগে চলতে থাকে। এখন যে বাকি যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে আমার 550 মিটার। এই 550 মিটার সে দ্রুত অতিক্রম করবে তার আগের বেগের 1/4, অর্থাৎ এটা হচ্ছে 0.30 মিটার পার সেকেন্ড। তারপর আমি একটু চেক করে নিচ্ছি, তোমরা এই ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে তোমরা নিজেরাও একটু ইয়ে করবা। কিন্তু আমার সিস্টেমটা ঠিক আছে, যদি কোনো ভুল হয় থাকে ক্যালকুলেশনে, মেথডটা ঠিক আছে, তোমরা চেক করে নেবে ভালো করে। তাহলে 1.21 এর 1/4, অর্থাৎ 0.303 মিটার পার সেকেন্ড, এই বেগে সে এখন বাকি 550 মিটার দ্রুত অতিক্রম করে। আমি আবার একটু রিপিট করছি, রাব্বি সজলের বাসা পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 200 মিটার, কিন্তু সে আরো 50 মিটার দ্রুত অতিক্রম করবে। তাহলে 50 মিটার দ্রুত অতিক্রম করলে তার টোটাল দূরত্ব হচ্ছে 250 মিটার। তাহলে 250 মিটার দূরত্ব যখন সে অতিক্রম করবে, তখন তার পা মস্কে যাবে। মস্কে যাওয়ার পরে তখন তার কিন্তু আগের যে বেগ ছিল 1.21, এই বেগ চেঞ্জ হয়ে এই বেগের 1/4 হ্রাস পায়, মানে 1/4 হয়ে যাবে। আর 1/4 এই বেগে 1.21 এর 1/4 হচ্ছে 0.303 মিটার পার সেকেন্ড। এই 0.303 মিটার পার সেকেন্ড বেগে তখন সে বাকি যে 550 মিটার দূরত্ব আছে, ওই দূরত্বটা অতিক্রম করবে, অর্থাৎ তার বেগ কিন্তু স্লো হয়ে গেল আগের চেয়ে। তাহলে এখন আসো আমরা লিখব খ হতে প্রাপ্ত রাব্বির 1.1 মিটার পার সেকেন্ড বেগে মোট দূরত্ব S equal to আগে সজলের বাসা পর্যন্ত ছিল 200 মিটার, আরো 50 মিটার যখন সজলের বাসা থেকে দ্রুত অতিক্রম করবে, আর এই 50 মিটারও কিন্তু সে 1.21 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে, অর্থাৎ তার টোটাল 250 মিটার পার সেকেন্ড যে দ্রুত অতিক্রম করবে, 250 মিটার দ্রুত অতিক্রম করবে, এটা হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে। আমি আবার বলছি 1.21 মিটার পার সেকেন্ড বেগে সে কিন্তু টোটাল 250 মিটার দ্রুত অতিক্রম করবে। তাহলে আমার দূরত্ব যে বাকি রয়ে গেল, এই বাকি দূরত্বটা কতটুকু হবে? কারণ 250 মিটার যাওয়ার পরে 1.1 মিটার পার সেকেন্ড বেগে যে 250 দ্রুত অতিক্রম করেছে, এরপরে কিন্তু তার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, অর্থাৎ পা মস্কে গেছে। তাহলে তার বেগের পরিবর্তন হবে একটা। তারপর রাব্বির বেগের পরিবর্তন হবে, অর্থাৎ আর বাকি দূরত্ব রয়ে গেল, তার বেগের পরিবর্তন হবে। আর বেগের পরিবর্তনটা হবে তার আগের বেগের 1/4, আগের বেগের 1/4 হয়ে যাবে। বেগ b equal to 1.1/4 equal to 0.303 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পা যখন মস্কে গেল, তখন সে আগের 1.21 মিটার পার সেকেন্ড বেগে এখন আর হাঁটতে পারবে না, যেহেতু তার পা মস্কে গেছে। এই কারণে তার বেগের পরিবর্তন আগের 1 মানে 1/4 হয়ে 0.303 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যাবে।
এখন আসো, তাহলে সে কিন্তু 250 মিটার দ্রুত অতিক্রম করছে আগের টু 1.21 মিটার পার সেকেন্ড বেগে, কারণ বাকি যে আরো 550 মিটার দূরত্ব রয়ে গেল, এটা আমরা বের করবো যে বাকি দূরত্ব s প্রাইম ইকুয়াল টু টোটাল 800 থেকে আমরা 250 মিটার দূরত্ব এটা বিয়োগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব 550 মিটার। তাহলে এই 550 মিটার দূরত্ব আমার সে 0.303 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। তাহলে 550 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে আমরা দেখো। পাঁচশো 50 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t1 ইকুয়াল টু, আমরা জানি দূরত্ব অতিক্রম করতে সূত্র হচ্ছে s ইকুয়াল টু vt, যেহেতু এটা সমবেগে যাবে s ইকুয়াল টু vt, তাহলে t ইকুয়াল টু হচ্ছে s বাই v। s হচ্ছে আমার টোটাল 550 আর বেগ হচ্ছে 0.303। এটাকে যদি আমরা ভাগ করি 550 ডিভাইডেড বাই 0.303, 1815.18 সেকেন্ড। তাহলে 550 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগবে অত সেকেন্ড। আর আমরা যে প্রথমে 1.21 মিটার পার সেকেন্ড বেগে 250 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এইটা করতে কত সময় লাগছে এটা বের করব। 250 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t2 equal to s by v, অর্থাৎ 250 মিটার দূরত্ব আর বেগ হচ্ছে তখন 1.21। এটাকে বাদ করলে আমরা পাবো 250 ভাগ 1.21 ইকুয়াল টু 206.61, 206.62 সেকেন্ড। তাহলে 250 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে 206.62 সেকেন্ড, 550 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে 1815.18 সেকেন্ড। তাহলে টোটাল 800 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে 800 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t equal to t1 plus t2। t1 সমান পেয়েছি আমরা 1815.18 প্লাস t2 সমান পেয়েছি 206.62। দুইটা যোগ করলে আমরা পাবো 2021.79 সেকেন্ড। তাহলে টোটাল রাব্বির বাসা থেকে হলে পৌঁছতে তার টোটাল সময় লাগবে 800 মিটার দূরত্ব অতিক্রম করতে তার টোটাল সময় লাগবে 2021.79 সেকেন্ড। এটা রাব্বির দূরত্ব। আমার প্রশ্নটা ছিল যে সে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে? আচ্ছা, সজলের বাসা থেকে সজল কিন্তু রওনা দিয়েছিল 8:58 আর হলে গিয়ে পৌঁছতে হবে 9টার মধ্যে। তাহলে সজলের বাসা থেকে হলে ঢুকতে প্রবেশ করতে সময় লাগবে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড। আর রাব্বির বা হলে ঢুকতে অর্থাৎ 800 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে 2021.79 সেকেন্ড। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি সজল কিন্তু 120 সেকেন্ডে গিয়ে হলে পৌঁছে যাবে আর রাব্বির পৌঁছতে লাগে 2021.79 সেকেন্ড। তাহলে অবশ্যই সজল রাব্বির আগে হলে গিয়ে পৌঁছবে, অর্থাৎ সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। তাহলে আমরা এটা লিখতে পারি সজলের কিন্তু 600 মিটার ছিল হল থেকে বাসার দূরত্ব। সজলের 600 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 120 সেকেন্ড।
অতএব সজল রাব্বিকে অতিক্রম করবে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে ক্লিয়ার একবারে, সজলের বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে 600 মিটার, আর 600 মিটার দূরত্ব অতিক্রম করতে লাগে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড। আর রাব্বির বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে টোটাল 800 মিটার। 800 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে 2021.79 সেকেন্ড। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে সজল কিন্তু রাব্বির আগে হলে গিয়ে পৌঁছবে, অর্থাৎ সজল রাব্বিকে অতিক্রম করবে। এটি আমার প্রশ্নে বের করতে বলেছিল, সজল কি রাব্বিকে অতিক্রম করতে পারবে? তাহলে অবশ্যই সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। আমাদের এই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি ক খ গ নিয়ে একটা ভিডিও করলাম। আমি গ্রহ নম্বর লেখচিত্র নিয়ে আলাদা তোমাদেরকে একটা ভিডিও অবশ্যই পাঠাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।